স্মার্ট লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত। এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিগত বছরে আসা 100টা জেনারেল সায়েন্সের প্রশ্নোত্তর আলোচনা করব, যেটা আগামী দিনে ফুড এসআই, মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ বুঝতেই পারছেন, বিগত বছরে এগুলো পিএসসির বিভিন্ন পরীক্ষাতে এসেছিল। এর সাথে যারা ডেলি মক টেস্ট দিতে চান, ডেলি ডিসকাশন করতে চান, তাদেরকে বলবো তারা সরাসরি ডিসক্রিপশান বক্সে দেওয়ার লিঙ্ক থেকে যোগাযোগ করতে পারেন স্মার্ট লার্নিংয়ে। প্রতি একদিন অন্তর অন্তর প্রি ডিসাইডেড টপিকের উপর কিন্তু মক টেস্ট নেওয়া হচ্ছে ফুড এসআই, মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের জন্য। তো দেখবেন একদিন অন্তর অন্তর মক টেস্টগুলো, এবং এটা কিন্তু কন্টিনিউয়াস মক টেস্ট চলবে। এটা টপিক ওয়াইজ মক শিডিউল। এর সাথে সাথে প্রত্যেক সানডেতে ফুল লেন্থ 100 নম্বরের করে কিন্তু মক টেস্ট নেওয়া হয়। তো ওভারঅল প্রিপারেশনের জন্য যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং সিলেবাস শেষের পরে নয়, সিলেবাসের সাথে সাথেই কিন্তু মক টেস্টটা দিয়ে যেতে হয়। এবং যেহেতু এখানে টপিক ওয়াইজ মক রয়েছে, একেবারে প্রিপারেশন করার জন্য যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, মার্চ পর্যন্ত শিডিউল রয়েছে, এটা কিন্তু চলবে। যতদিন না পর্যন্ত এক্সাম হচ্ছে ততদিন কিন্তু এটা চলবে, যেহেতু এখনও ঘোষণা হয়নি। তো এটা কিন্তু মার্চ পর্যন্ত শিডিউলটা রাখা হয়েছে, এবং প্রত্যেক সানডেতে ফুল লেন্থ করে মক টেস্ট কিন্তু থাকছে। তো সরাসরি ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে আপনারা যোগাযোগ করে নেবেন। মক টেস্টের জন্য খুব স্বল্প মূল্যে প্রত্যেকের জন্যই মক টেস্টটা রাখা হয়েছে। তো প্রথম প্রশ্ন, একটি পালক একটি কাঠের বল বা একটি ইস্পাতের বলের মধ্যে শূন্যস্থানে কোনটি সবচেয়ে দ্রুত পতিত হবে? তো শূন্যস্থান তাহলে প্রত্যেকটাই সমান দ্রুততায় পতিত হবে, যেহেতু শূন্যস্থান। নেক্সট, সূর্যের শক্তি মুক্তির জন্য কোনটি দায়ী? সূর্যে কোন প্রসেসটা চলছে সবসময়? আমরা জানি ফিউশন চলছে, সংযোজন চলছে। পিএসএলভি C-36 রকেটে কোন ধরনের উপগ্রহকে পাঠানো হয়? পিএসএলভি পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল C-36 এই রকেটের সাহায্যে যোগাযোগ বা কমিউনিকেশন স্যাটেলাইটকে পাঠানো হয়। নেক্সট, পোলারয়েড ইনস্ট্যান্ট ক্যামেরাটি ডিজাইন করেছেন কে? পোলারয়েড ইনস্ট্যান্ট ক্যামেরা এডুইন ল্যান্ড এটা ডিজাইন করেছেন। SCM এর ফুল ফর্মটা কি? স্ট্যান্ডার্ড কসমোলজিক্যাল মডেল। স্ট্যান্ডার্ড কসমোলজিক্যাল মডেল। দ্য লার্জ হাইড্রন কলিডর বিউটি LHCb পরীক্ষাটি একটি বিশেষজ্ঞ পরীক্ষণ অধ্যয়নকে নির্দেশ করে, যাকে বলা হয় বিউটি কোয়ার্ক অধ্যয়ন। লার্জ হাইড্রন কলিডর বিউটি এই পরীক্ষাটার অধ্যয়ন, এটাকে বলা হচ্ছে বিউটি কোয়ার্ক অধ্যয়ন। বৈজ্ঞানিক CV রামান তিনি কি আবিষ্কার করেছিলেন? তিনি রমান এফেক্ট আবিষ্কার করেছিলেন। নেক্সট, অতি নিম্ন তাপমাত্রায় ঘটিত বিভিন্ন ঘটনা সংক্রান্ত বিষয় সম্পর্কিত বিজ্ঞান যে নামে পরিচিত? অতি নিম্ন তাপমাত্রা ক্রায়োজেনিস। ক্রায়ো এই কথাটা, অতি নিম্ন তাপমাত্রা মাইনাসে তো বটেই, অতি নিম্ন তাপমাত্রার ঘটনা সংক্রান্ত বিষয়ে এই টার্মিনোলজিটা ইউজ করা হয়, ক্রায়োজেনিস। গাড়ির হেডলাইটে যে প্রকার দর্পণ ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্যারাবোলিক কনকেভ মিরর। অবতল দর্পণ তো বটেই, অধিবৃত্তাকার প্যারাবোলিক কনকেভ মিরর। টেলি যোগাযোগের জন্য কি ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়। বার কিসের একক? চাপ বা প্রেসার আমরা বার বা মিলিবারে প্রকাশ করি, জানি। একটি 100 ওয়াট 220 ভোল্ট বিজলি বাতির প্রবাহ মাত্রা কত হবে? তো 100/220 এটা হচ্ছে 5/11 অ্যাম্পিয়ার। কোন কম্পাঙ্ক সীমা হলো হাই ফ্রিকোয়েন্সি ব্যান্ড? কোন কম্পাঙ্ক সীমা এটাকে হাই ফ্রিকোয়েন্সি ব্যান্ডের মধ্যে ধরা হয়? 3 থেকে 30 মেগাহার্জ এটাকে হাই ফ্রিকোয়েন্সি ব্যান্ডের মধ্যে ধরা হয়। লাইট ইয়ার এটা কিসের ইউনিট? লাইট ইয়ার
দূরত্বের ইউনিট। কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল পার ঘন্টা প্রতি ঘন্টা নটিক্যাল মাইল ব্যবহার করা হয়? তো নটিক্যাল মাইল সমুদ্রে দূরত্ব মাপার জন্য ব্যবহার করা হয়, এবং যেহেতু এটা পার ঘন্টা, তার মানে জাহাজের ক্ষেত্রে জাহাজের গতিবেগ মাপার জন্য এটা ব্যবহার করা হয়। তাপ পরিমাপের একক জুল। লাল ফুলকে সবুজ আলোয় যদি আলোকিত করা হয় তাহলে সেটা কালো দেখাবে। কোনটি সঠিক নিম্নের? আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেছিলেন, জে.এল. বিয়ার্ড টিভি আবিষ্কার করেন, এবং চার্লস ব্যাবেজ কম্পিউটার আবিষ্কার করেন। তো এখানে সবকটাই সঠিক মেলানো রয়েছে। আলোকবর্ষ দিয়ে দূরত্ব পরিমাপ করা হয়। আপেক্ষিকতাবাদের সাথে জড়িত কে? রিলেটিভিটি, থিওরি অফ রিলেটিভিটির সাথে জড়িত আইনস্টাইন। একটি রকেট উপরে উঠতে পারে ড্যাশের প্রতিক্রিয়ার কারণে। গ্যাসের নিম্নবর্তী উদ্গীরণের কারণে একটি রকেট উপরের দিকে উঠতে পারে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী। যদি কোনো কুলি মাথায় বোঝা নিয়ে একটি আনুভূমিক সমতল জায়গার ওপর দিয়ে চলে, তাহলে তত্ত্বের খাতিরে ধরে নিতে হয় যে সে কোনো কাজ করছে না, কারণ থিটা ইজ ইকুয়াল টু 90, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফএস কস 90 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা কি সত্য বলা যায়? হ্যাঁ, অনুভূমিক সমতল জায়গার উপর দিয়ে সমানভাবে সে চলছে, তাহলে তত্ত্বের খাতিরে এটা কিন্তু সঠিক। জি এর মান কত হয়? জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পৃথিবী তার কক্ষে ওপরে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হয়। তাপ শক্তির একটি রূপ। হাওয়ায় জলীয় বাষ্প যেটা রয়েছে সেটাকে আর্দ্রতা বলা হয়। আলফ্রেড নোবেল কি উদ্ভাবন করেছিলেন? ডাইনামাইট করেছিলেন আলফ্রেড নোবেল। পরবর্তীকালে তার সঞ্চিত সম্পত্তি তিনি নোবেল পুরস্কার করার জন্যই দান করে গেছিলেন, যে কারণে আমরা পুরস্কারটাকে নোবেল পুরস্কার বলি। মরীচিকার কারণ আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। সূর্যের শক্তির উৎস, এই প্রশ্নটা বারবার বিভিন্ন পরীক্ষাতে এসেছে, সেই কারণে দেওয়া রয়েছে। তো আমরা প্রথমেই দেখেছি সূর্যের শক্তির উৎস হচ্ছে ফিউশন বা সংযোজন, যেটা হাইড্রোজেন বোমাতে যে পদ্ধতি ব্যবহার করা হয়, আর ফিশন হচ্ছে নিউক্লিয় বিয়োজন, যেটা পরমাণু বোমার ক্ষেত্রে ব্যবহার করা হয়। গতীয় ঘর্ষণের স্থিতীয় ঘর্ষণের তুলনায় স্থিতীয় ঘর্ষণের তুলনায় কম হয়। একক বিহীন ভৌত রাশি হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। নিচের কোনটি একটি অর্ধপরিবাহী? জার্মেনিয়াম একটি অর্ধপরিবাহী। শ্রুতিযোগ্য শব্দের কম্পাঙ্কের বিস্তার হচ্ছে 20 হার্জ থেকে 20,000 হার্জ। শ্রুতি গোচর শব্দ, যেটা আমরা মানুষের কান যেটা শ্রবণ করতে পারে সেটা। বিগ ব্যাং থিওরি ব্রহ্মাণ্ডের সৃষ্টি বিবৃত করে। 1 ন্যানোমিটার হচ্ছে 10 আর্মস্ট্রং। কোন রাশির একক ডাইন পার সেকেন্ড? ভরবেগের একক ডাইন পার সেকেন্ড। দৈর্ঘ্যের একক নয়, আলোকবর্ষ, মাইক্রন, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এগুলো দৈর্ঘ্যের একক। রেডিয়ান দৈর্ঘ্যের নয়। একটি স্কেলার রাশি শক্তি, কারণ এর নির্দিষ্ট অভিমুখ নেই। পরিমাপক যন্ত্র নয় কোনটার মধ্যে? ব্যারোমিটার, থার্মোমিটার, হাইগ্রোমিটার, বিভিন্ন পরিমাপক যন্ত্র। পিকোমিটার নয়। একটি বস্তু আংশিক নিমজ্জিত অবস্থায় কোনো তরলে ভাসে, বস্তু ও তরলটিকে ওই অবস্থায় চাঁদে নিয়ে গেলে বস্তুটা কীরকম হবে? বস্তুটা আগের মতোই ভাসতে থাকবে। একটি বস্তু আংশিক নিমজ্জিত অবস্থায় কোনো তরলে ভাসে, আগের মতোই ভাসতে থাকবে। জলের ভাসমান বিশুদ্ধ বরফের টুকরোর নিমজ্জিত অংশের পরিমাণ হচ্ছে 11/12 অংশ।
জলের মধ্যে একটি দাড়ি কামানোর ব্রুশ ডোবানো আছে। ব্রুশটা জলের বাইরে নিয়ে দেখা যায় চুলগুলো পরস্পরের কাছে চলে এসছে, কারণ জলের পৃষ্ঠটান। কোন ধর্মের জন্য কৈশিক নল বেয়ে জল উপরে উঠে যায়? পৃষ্ঠটানের জন্য উঠে যায়। কোন বলটা সংরক্ষী বল নয়? এর মধ্যে ঘর্ষণজনিত বল হচ্ছে সংরক্ষী বল নয়। বার্নার দিয়ে ফ্লাক্সের জল ফোটানো হচ্ছে, কি করলে জলের স্ফুটনাঙ্ক কমে যাবে? ফ্লাক্সের মুখে বায়ু নিষ্কাশন যন্ত্র যদি লাগানো হয় তাহলে সেই বায়ুটা বেরিয়ে যাবে এবং স্ফুটনাঙ্ক কমে যাবে। একটি সুতির কাপড়ের এক প্রান্তে একটি গ্লাসের জলে নিমজ্জিত থাকলে কাপড়টা ভিজে যায়, কারণ হচ্ছে জলের কৈশিক প্রক্রিয়া। বৃষ্টির পরে ভিজে রাস্তায় বেশি গতিবেগ নিয়ে গাড়ি চালানো অসুবিধাজনক, কারণ ঘর্ষণ কমে যায়। একটি নলের দুটি মুখ বায়ু নিরুদ্ধভাবে বন্ধ করা হলো, আবদ্ধ বাতাসের চাপ বায়ুমণ্ডলের চাপের সমান থাকবে। হাতের সাহায্যে বস্তু তোলার সময় হাত কিভাবে কাজ করে? তৃতীয় শ্রেণীর লিভারের মতো। উদাহরণ জিজ্ঞাসা করা হয়, প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর লিভারের যে এক্সাম্পলগুলো রয়েছে সরাসরি প্রশ্ন হয়, তো এটা গুরুত্বপূর্ণ। একটি দৃষ্টিসম্পন্ন ত্রুটি ঠিক করা যাবে, নিকট দৃষ্টি যেটা ত্রুটি সেটা দূর করা যায় অবতল লেন্সের দিয়ে। লাল বিপদ সংকেত হিসেবে ব্যবহার করা হয়, কারণ বাতাসের অণু লাল আলোকে সব থেকে কম বিক্ষিপ্ত করে, এজন্য এটাকে বিপদ সংকেত হিসেবে ব্যবহার করা হয়। অপটিক্যাল ফাইবারের কার্যনীতি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। কম্পাউন্ড মাইক্রোস্কোপের ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটা সত্য? দুটো লেন্স এর মধ্যে দেখা যায়। গ্লিসারলে নিমজ্জিত একটি স্বচ্ছ কাঁচদণ্ড পৃথকভাবে দৃশ্যমান হয় না, কারণ গ্লিসারলের প্রতিসরাঙ্ক কাঁচের প্রতিসরাঙ্কের তুলনায় প্রায় সমান হয়, এই কারণে আলাদাভাবে এটাকে চিহ্নিত করা যায় না। প্রাথমিক রং লাল, নীল, সবুজ। মোটর গাড়ির ভিউ ফাউন্ডার একটা উত্তল দর্পণ। সিনেমা হলের পর্দা সাদা অমসৃণ প্রকৃতির হয়, কারণ সাদা বর্ণের আলোকরশ্মি পর্দা বিক্ষিপ্ত প্রতিফলন করে। যখন আপতন কোণ দুটি মাধ্যমের সংকট কোণের সমান হয় তখন প্রতিসরণ কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। আপতন কোণ সংকট কোণের সমান হয়, অর্থাৎ আপতিত হওয়ার পর মাধ্যমের সাথে প্যারালালি সেটা চলে যায়, তখন সেটাকে সংকট কোণ বলা হয়, এবং সংকট কোণের থেকে বেশি হলেই তখন আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন তৈরি হয়। হাবল এটা একটা মহাকাশ দূরবীক্ষণ টেলিস্কোপ। টেলিস্কোপের নলের উভয় প্রান্তেই উত্তল লেন্স থাকে, দুটোই উত্তল লেন্স। দন্ত চিকিৎসকরা অবতল লেন্স ব্যবহার করেন। কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছায়? বিকিরণ প্রক্রিয়ায়, কোনো মাধ্যম ছাড়াই। কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে বলা হয় তার তাপ গ্রাহিতা। কোন তলটি তাপের উত্তম শোষক? কালো অমসৃণ তল। পরম শূন্য তাপমাত্রা হলো সেই তাপমাত্রা যেখানে পদার্থের অণুর গতি স্তব্ধ হয়ে যায়, এটাই হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। একটি বরফের খণ্ড 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে রাখা আছে, এতে একটি ছোট গর্ত করে অল্প জল ঢালা হলো, সে জলটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জল হিসেবে থেকে যাবে। কোন উষ্ণতায় 1 ঘন সেন্টিমিটার আয়তনের বিশুদ্ধ জলের ভরকে 1 গ্রাম বলা হয়? 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। 1 গ্রামের যে ডেফিনেশন সেটা এভাবে আমরা পাই। পারদের বিশেষ কোন গুণের জন্য এটিকে ক্লিনিক্যাল থার্মোমিটারে ব্যবহার করা হয়? এটা তাপের অত্যন্ত সুপরিবাহী। চাপ দিয়ে 2 বা ততোধিক বরফখণ্ডকে জুড়ে দেওয়ার পদ্ধতি, এটাকে বলা হয় পুনঃশীলীভবন, সাবলিমেশন। একই গতিশক্তি সম্পন্ন কণাগুলির মধ্যে ভরবেগ সবচেয়ে বেশি থাকে
আলফা কণার। আলফা কণার তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিকে রূপান্তরিত করে মোটর। একই তাপমাত্রায় দুটি বল ধাক্কা খেলে যে রাশিটা সংরক্ষিত থাকে সেটা হচ্ছে রৈখিক ভরবেগ। একটি ঘড়ি স্প্রিংকে গোটালে কি ধরনের শক্তি কাজ করে? স্থিতিশক্তি কাজ করে। ভূসমলয় উপগ্রহ পৃথিবীর চারিদিকে ঘোরে পশ্চিম থেকে পূর্বে। জিওস্টেশনারি যে উপগ্রহ, জিওস্টেশনারি উপগ্রহ এইভাবে পৃথিবীর দিকেই, পৃথিবীর সাথে সাথেই এটা কিন্তু ঘুরতে থাকে। আর যেটা সান সিঙ্ক্রোনাস সেটা কিন্তু উপর নিচে এইভাবে ঘুরতে থাকে, উত্তর দক্ষিণে ঘুরতে থাকে, পূর্ব পশ্চিমে ঘুরে জিওস্টেশনারি বা ভূসমলয় উপগ্রহ। ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অভিকর্ষ ত্বরণের মান কমে যাবে। একটি সুতোয় বাঁধা পাথর বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে হঠাৎ ছিঁড়ে গেলে পাথরটি স্পর্শক বরাবর চলে যাবে, স্পর্শক বরাবর কিন্তু এটা বেরিয়ে যাবে। একটি বস্তুর উপর বিপরীতমুখী এবং অসমরৈখিক দুটো প্রয়োগ করা হলো। বস্তুটির এটা বল প্রয়োগ হবে, বৃত্তাকার এবং রৈখিক উভয় প্রকার গতি দেখা যাবে। বিপরীতমুখী এবং অসমরৈখিক দুটো বল, তাহলে এটা দেখা যাবে। একটি বস্তু অনুভূমিক তলে সমদ্রুতিতে গমন করে। বস্তুটি চলার সময় নিচের কোন রাশিটি থাকবে না? সমদ্রুতিতে যাচ্ছে, অতএব ত্বরণ থাকবে না। একটি মালবাহী ট্রাক এবং একটি খালি ট্রাক সমবেগে চলছে। ট্রাক দুটির গঠন হুবহু এক হলে মালবাহী ট্রাকটিকে থামাতে বেশি বল প্রয়োগ করতে হয়। এখানে নিউটনের দ্বিতীয় গতিসূত্র কাজ করে। ভরবেগের বিষয় এখানে চলে আসছে। ভর এবং বেগ দুটো থাকার কারণে মালবাহী ট্রাককে থামাতে বেশি বল প্রয়োগ করতে হচ্ছে। একটি সেলাই মেশিনের গতি হচ্ছে দোলন গতি। পারমাণবিক বিকিরণ থেকে সুরক্ষিত রাখতে যে পদার্থ ব্যবহার করা হয় সেটা হচ্ছে সীসা, লেড। সৌরশক্তির উৎস পারমাণবিক সংযোজন। সবচেয়ে বিপজ্জনক রশ্মি হচ্ছে গামা রশ্মি, কারণ এর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। একটি আইসোটোপের অর্ধায়ু 2 ঘন্টা। 6 ঘন্টা পর আইসোটোপের কত ভগ্নাংশ অবশিষ্ট থাকবে? 1/8। নিউক্লিয় চুল্লিতে সংঘটিত সংশ্লিষ্ট নিউক্লিয় বিক্রিয়া হচ্ছে ফিশন বা বিভাজন, যেটা একটু আগে আলোচনা করছিলাম যে নিউক্লিয় চুল্লিতে নিউক্লিয়ার বিভিন্ন বস্তু তৈরিতে, বিদ্যুৎ তৈরিতে বা পরমাণু বোমা, সেক্ষেত্রে ফিশন বা বিভাজন বিক্রিয়া কাজ করে। সবচেয়ে উপযুক্ত নিউক্লিয় জ্বালানি হচ্ছে প্লুটোনিয়াম 239। পারমাণবিক চুল্লিতে সংঘটিত বিক্রিয়া হচ্ছে নিউক্লিয় বিভাজন বা ফিশন। তেজস্ক্রিয় ভাঙনের সময় যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরিত হয় সেটা হচ্ছে ওয়াই রশ্মি। ইউরেনিয়ামের রেডিও অ্যাক্টিভ ক্ষয়ে তৈরি হয় সীসা, আলটিমেটলি শেষ পর্যন্ত সীসা তৈরি হয়। নিউট্রন আবিষ্কার করেছিলেন জে থমসন। এক্স রশ্মি যেতে পারে না হাড়ের মধ্য দিয়ে। কোনো গৃহে তড়িৎচালিত যন্ত্রপাতি পরস্পরের সঙ্গে সংযুক্ত করা হয় সমান্তরাল সজ্জায়। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে অর্ধপরিবাহের রোধ কমে যায়। এলসিডি ফুল ফর্ম হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। ধনাত্মক আধানে আহিত একটি পরিবাহীকে ভূসংলগ্ন করা হলে ভূপৃষ্ঠ থেকে পরিবাহীতে ইলেকট্রন প্রবাহিত হবে। নিচের কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়? শব্দ তরঙ্গ। আইনস্টাইন যে জন্য নোবেল পুরস্কার পান সেটা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া সংক্রান্ত সমীকরণ বা ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য। কোন ধাতব তারের মধ্য দিয়ে কোনো কণার প্রবাহকে তড়িৎ প্রবাহ বলা হয়? ইলেকট্রনের প্রবাহকে তড়িৎ প্রবাহ বলা হয়।
বাহ্যিক চৌম্বকক্ষেত্রের প্রভাব থেকে কোনো যন্ত্রকে মুক্ত রাখতে কী ব্যবহার করা হয়? কাঁচা লোহার আচ্ছাদন ব্যবহার করা হয় বাহ্যিক চৌম্বকক্ষেত্র থেকে মুক্ত রাখতে। তো এখানে আমরা 100টা এমসিকিউ আলোচনা করলাম জেনারেল সায়েন্স থেকে, যেটা বিগত বছরে পরীক্ষাতে এসেছে। এই আলোচনা এখানে সমাপ্ত করছি। নমস্কার, ধন্যবাদ।